আসসালামু আলাইকুম। হাই গাইস, সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আজ আমি মুরগির কলিজা আর কচকচি রান্না করেছি, ভুনা করেছি। আপনারা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, দেখে বলবেন কিভাবে আমি বানিয়েছি রেসিপি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার এই ছোট চ্যানেলটা আমি নতুন করেছি, আপনারা সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, দেখে বলবেন কিভাবে আমি ভিডিওটা রেসিপিটা করেছি। আমি আপনারা দেখতে থাকুন। আমি সব তেলের মধ্যে মশলা মাখিয়ে আলু আর ও সব ভেজে নিয়েছি। কচকচি কলিজা ভাজা করে নিয়েছি হালকা করে। আমি এবারে আলুটাকেও ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব। দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজ লঙ্কাগুলো অ্যাড করে নেব। নিয়ে আমি বাদামি কালার করে নেব। বাদামি কালার পরে আমি ওর মধ্যে অল্পটুকু নুন দিয়ে দেব। নুন দেবার পরে আমি আদা রসুন পেস্টে রাখা পেস্ট দিয়ে দেব। দিয়ে আমি হালকা করে নেড়ে ছেড়ে নেব। নেওয়ার পরে কেটে রাখা টমেটোগুলোও অ্যাড করে নেব। টমেটোগুলো অ্যাড করে নেড়ে ছেড়ে নেব। নেবার পরে আমি ওর মধ্যে মশলা অ্যাড করে দেব। পরিমাণ মতো মশলা আমি দিয়ে দেব। দিয়ে আমি মশলাটাকে কষে নেব। কষে কষে অল্পটুকু পানি অ্যাড করব। পানি অ্যাড করে মশলাটাকে টমেটোগুলো সিদ্ধ করে নেব। ভেজে রাখা আলু আর কচকচি কলিজা ভুনে নেব আমি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা মশলা দিয়ে ভুনার পরে ভেজে রাখা আলু আর ওই কচকচিগুলো দিয়ে দেব। দিয়ে কষে নেব। কষে কষে দেখব কালার চলে এসছে রেসিপির মধ্যে। ওর মধ্যে আমি অল্পটুকু পানি অ্যাড করে নেব। অ্যাড করে বেশিক্ষণ আমি কষবো না, হয়ে এসছে। ওর মধ্যে ধনেপাতা অ্যাড করে আমি কষে নেব। কষে নেওয়ার পরে আমি ওটাকে অল্পটুকু ফির পানি অ্যাড করে ওর মধ্যে আমি ঢক্কন বন্ধ করে 5 থেকে 10 মিনিট বন্ধ করে রাখবো। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন রান্নাটা খুব দেরি নেই, বাকি নেই, অল্পটুকুই বাকি আছে। আলু সব সিদ্ধই হয়ে এসছে। আমি পানিটাকে অল্পটুকু পুরো 10 মিনিট বন্ধ করে নেব, সিদ্ধ করে নেব। নেবার পরে নেক্সট ভিডিও দেখতে থাকবেন নতুন রেসিপি। আপনারা আমার ছোট চ্যানেলটার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। খোদা হাফেজ।